বৌদিমণির হেভি জোশ, কম যায় না কারো থেকে। ফাইনালে ভালো টক্কর দেবে। কংগ্রেচুলেশন, সত্যি দারুণ ডান্স করেছেন আপনি। সত্যি ডিজার্ভিং আপনি, কিন্তু পরের রাউন্ডে আরো বেটার কিছু করতে হবে। থ্যাংক ইউ। তো কিছু ভেবেছেন পরের রাউন্ডে কি করবেন? বাবা, অলরেডি বৌদিমণির ফ্যান বেস তৈরি হয়ে গেছে। বাহ, গুড। ওয়েল উইশার, উইশ করুক, ভালো করে উইশ করুক। বৌদিমণির জন্য উইশ করার লোকজন দরকার। তোর কি মনে হয় ভিক্টর, বৌদি এর পর কি করবে? দেখ ভাই, এটা একটা রিয়েলিটি শো, কিছু জোকার টাইপের লোকজন রাখা হয় দেখেছিস অডিয়েন্সে মজা দেওয়ার জন্য। ভালো ডান্সের জন্য তো ভিক্টর আছে, আর জোকারের পার্টটা করবে বৌদিমণি। বৌদিমণি জিতবে না কোনোভাবেই, তাই তো? যেখানে আমি আছি সেখানে অন্য কেউ জিতবে সেটা ভাবছিস কি করে? তবে আজ জেতাটাও দিই, সাথে বৌদির হারাটা। কি করবি? এমন ভাবে ওকে হারাবো আজ, জীবনে কোনোদিন কোনো কম্পিটিশনে নাম দেওয়ার কথা ভাববেই না। কি রে দিদি, কি হলো? আপাতত উঠেছি। এই আজকে মায়ের পায়ে চোট আছে। মা, তোমার লাগলো? সরি হিংসুকুটি, তুমি তো খুশিতে করেছো। খুশির চোটে কি আর অত চোটের কথা মাথায় থাকে? তোমাদের এত ভাবতে হবে না, কোনো চোট তোমাদের মাকে আটকাতে পারলো কি? ফাইনালে জেতা থেকেও কেউ থামাতে পারবে না। চল তাহলে যাওয়া যাক। চলো অর্জুনদা, চলো সোনার উপা। মা, তুমি ঠিক আছো? ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। আসলে পায়ে একটু প্রেশার পড়ে গেছিল। তুই তুই আমাকে প্রেশার দিছ? হ্যাঁ, আস্তে 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 কথা। বা এত বড় সেলিব্রিটি হয়ে আছে, লোকে লুকিয়ে ফটো তুলছে। ভাবা যায় নাকি অন্য কোনো খেলা চলছে? বৌদিমণিকে কাল্টিভেট করতে হচ্ছে একটু। থাপ্পড়ে বদলাও উইথ ইন্টারেস্ট নিতে হবে। এইটা দিলে মায়ের পাটা সেরে যাবে। তুমি ঠিক ভালো করে নাচতে পারবে মা, দেখে নিও। জানো হিংসুকুটি, মা সব সময় ফার্স্ট হয়। সেইবারে ফ্লাওয়ার কম্পিটিশনেও মা ফার্স্ট হয়েছিল। রূপা কত মজা করেছিল। এটা কি দীপান্বিতার বাড়ি, যার ফুলের নার্সারি আছে? হ্যাঁ হ্যাঁ, আসুন, বলুন। হ্যাঁ, আমি দীপান্বিতা। বলুন তো কি হয়েছে? আপনার জন্য একটা কাজ আছে। একটা বাচ্চার জন্মদিনের ভেন্যুটা সাজাতে হবে। হ্যাঁ, আপনি এসবের খোঁজ পেলেন কোত্থেকে? অ্যামেলিয়া ওয়ার্ড স্কুলের প্রিন্সিপাল ম্যাম আপনার কথা বলেছেন। রূপা ম্যামকে বলেছিল। ওদের স্কুলেরই একটা বাচ্চার বার্থডের কাজটা, সম্ভবত ওদের ক্লাসেরই হবে। ও, আমি তো ভুলে গেছিলাম। ফেন্দা আমাকে আর পাটামিকে বার্থডে পার্টিতে ইনভাইট করেছে। তা বেশ, বলছিলাম সব কথা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে? এক কাপ চা মুখে দিয়ে কথা বললে ভালো হতো না? না না, আমাকে নিয়ে ব্যস্ত হবে না, আমি এক্ষুনি বেরিয়ে যাব। আসলে ওনাকে একটা কথা বলার ছিল। এই কাজটার জন্য উনি 1 লাখ টাকা পাবেন। এতগুলো টাকার কাজ কিছুতেই হাতছাড়া করা যাবে না বনু। আমি রাজি। কবে যেতে হবে বলুন? কাল। কাল? কালই? কেন, প্রবলেম? বৌদিদি, তুমি কি পারবে যেতে না কাটিয়ে দেবে? তোমার তো কালকে আবার ডান্স কম্পিটিশন আছে। দীপা, কি করবি বল? আপনি রূপার পড়াশোনার জন্য যা যা খরচা করেছেন
সব আমি ফেরত দিয়ে দেব। আমি যাব। আচ্ছা ঠিক আছে। অর্জুনদা, তুমি কোন ওষুধটার কথা বলছিলে যেটাতে তাড়াতাড়ি ব্যথা কমে? এটা তোর এই পায়ে ব্যথা এত প্রেশার দেওয়া ঠিক হবে? আমি বলছিলাম কি ওই ওই নাচের প্রতিযোগিতাটাও আছে, তারপর এই এত বড় কাজ একসঙ্গে সামলাতে পারবি? ও, আর কোনো উপায় নেই, হাতে কম সময় অনেক জিনিস জোগাড় করতে হবে, আর তাছাড়া একটা বড় লিস্ট হয়ে যাবে জিনিসের। তুই এত কেন ভাবছিস দীপা? তো বাবা তো আছেন, কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর তোমার সেই পুরনো কাজের লোকগুলোর সাথে তোমার দাদার তো এখনো যোগাযোগ আছে, তাদের একবার খবর দিলেই হবে। শুধু কি তাই বৌদি, অনেক বেলুন জোগাড় করতে হবে, আরো অনেক কিছু। তোমরা না বুঝতে পারছো না, অনেক কাজ। টেনশন কেন করিস বলতো? আমরা সবাই আছি, ভাগাভাগি করে সব কাজ হয়ে যাবে। তোর পায়ের এখন বিশ্রাম দরকার। অর্জুনদা, আমাকে না ম্যামের কাছে আরেকবার যেতে হবে, নাচগুলো ভালো করে ঝালিয়ে নিতে হবে। সবাই সবটা সামলাচ্ছে, আমি আমার পেশেন্টকে সামলাচ্ছি। এই অবস্থায় তো ছেড়ে দেওয়া যায় না। তুমি তো মায়ের লড়াই দেখতে চেয়েছিলে, এবার দেখো। অর্জুনদা, তুমি তো দিদিকে বলেই দিতে পারো যে ওকে কতটা ভালোবাসো। একতরফা ভালোবাসার কোনো মূল্য নেই। কি বলছো কি? এত কিছু হয়ে গেল? তাহলে আর বলছি কি? আচ্ছা, ডান্স কম্পিটিশনটা যেন কবে বললে? কাল। কাল? তাহলে আর আমাকে কে আটকায়? আমি তো যাবই। ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। টাটা টাটা টাটা। কার সাথে? কোথায় যাচ্ছিস? এরে, দাদাই কখন আসলো খেয়ালই করিনি। কিন্তু কি হলো, চুপ করে আছিস কেন? তোকে কিছু জিজ্ঞাসা করছি তো। তেমন কিছুই না দাদাই। তাই এক্ষুনি ফোনে যেগুলো শুনলাম ভুল শুনলাম? কোথায় যাচ্ছিস কালকে? তুই না দাদাই, কি শুনলি, কি শুনে ফেললি? এরকম কিছুই না। তিস্তা, তুই বলে যাস না ছোটবেলা থেকে আমি এটা তোর মুখ দেখলে বুঝে যাই তুই হা করলে কি বলবি। যেটা জিজ্ঞাসা করছিস সেটা বল। কোথায় যাচ্ছিস তুই? বল, না হলে কিন্তু আমি। বৌদিদি ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করছে, আমি ওখানেই যাচ্ছি। কি? দীপা ডান্স কম্পিটিশনে যাচ্ছে? আপনি রূপার পড়াশোনার জন্য যা যা খরচা করেছেন সব আমি ফেরত দিয়ে দেব। আর ইউ শিওর? যে ডিসিশনটা তুমি এক্ষুনি নিলে ভেবে নিচ্ছ তো? পরে গিয়ে আবার বলবে না তো? যা বললাম তা যদি আমি না পারি তাহলে এই কেসই আমি লড়বো না। আমি নিজে ওদেরকে বুঝিয়ে সেনগুপ্ত বাড়িতে পাঠিয়ে দেব। তাহলে আমাকেও তো ওখানে যেতে হবে। আমিও দেখবো দীপা টাকার জন্য তুমি আর কত দূর যেতে পারো। তুই যাবি মানে? তোর সাথে তো বৌদিদের এখন কোনো সম্পর্ক নেই। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই দীপা। আপনি সইটা করতে পারলেন ডাক্তারবাবু? দাঁড়ান, যে যাই বলুক না কেন, আপনি আমার শেষ আশ্রয় ছিলেন ডাক্তারবাবু। আজ আপনি এই কাজটা করলেন। আমি কোথায় যাব না যাবো সেটা তুই ঠিক করবি না আমি ঠিক করব? ওখানে আমি যাবই। দীপাকে আটকাবই যেভাবে হোক। দাদাই, বৌদিদি, মোটামুটি তো সবই রেডি আছে, তাহলে গুটি ফেলাম সবকিছু। ঠিক আছে। মা, খুব সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে। মা, তুমি কি এখান থেকেই ডান্স কম্পিটিশনে যাবে? হ্যাঁ মা, এখান থেকেই যাব। ইঞ্চিকুটি, তুমি দেখো, মা ঠিক জিতবে। জিততে তো হবেই, জিততে তো হবেই। আজ রূপাতে ডাবল মজা। কি করে? একদিকে রূপার ইঞ্চিকুটির ফ্রেন্ডের বার্থডে পার্টিতে খুব মজা করবে, আর
বাবা থাম, আগে তো যাই, তারপর তো বুঝতে পারবো। আর আমি একা নাচ করব না, ওখানে আরো অনেকে আছে, তারাও খুব ভালো ডান্স করবে। কিন্তু তোমার মতো না। আচ্ছা, একজন বাবাকে তার মেয়েদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি এত কিছু করছো, ভেন্যু সাজাচ্ছ, কম্পিটিশনে যাচ্ছ, কম্পিটিশন জিতবে, আবার টাকাটা জোগাড় করে আমার কাছে নিয়ে আসবে আর বলবে যে ডাক্তারবাবু আপনার মেয়েদেরকে আমি নিয়ে চলে যাচ্ছি। ভুল করছো তুমি দীপা, কিন্তু আমি মেয়েদের থেকে আলাদা হয়ে থাকবো না, কিছু তো আমাকে করতেই হবে, কিছু একটা করবোই। এই যে দীপা ম্যাডাম, আপনি কি রেডি? হ্যাঁ আমি রেডি, আর এদিকেও সব কমপ্লিট। ভেরি গুড, আপনার রথও রেডি, এবার আপনি যাবেন তো? অর্জুনটা তুমি কেন? আমি তো একাই চলে যেতে পারতাম, আর তাছাড়া ভাই আছে, বৌদি আছে, কিছু একটা ম্যানেজ হয়ে যেত। ওরা থাকলেও ক্ষতি নেই, আবার আমি থাকলেও ক্ষতি নেই। অর্জুনদা, এবার দেখতে পাচ্ছি আমার জন্য তোমার ডাক্তারিটা ছুটে যাবে। ওসব বললে হবে না, লাইফে প্রথমবার ছুটি নিচ্ছি। প্রথমবার ছুটি নিচ্ছ মানে? সরি, দেখো একটা দেশে তো একটু হলেও নিজের একটা জায়গা করতে পেরেছি, এবার ইচ্ছে আছে এদেশেও কিছু একটা করার। সেখানে আমার পেশেন্ট আমার ট্রিটমেন্টের এফেক্ট নষ্ট করার জন্য এমন কিছু করবে তা তো অ্যালাউ করা যায় না। আমি চোখে চোখে রাখবো তাকে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।